আমি অনেক খুশি। আমরা আজ এমন একটা দলের সাথে খেলেছি যারা টানা 11 ম্যাচ জিতেছে। তারা অসাধারণ একটা দল। অ্যাস্টন ভিলার সাথে মাস্ট উইন ম্যাচ শেষে এইটা ছিল আর্সেনাল বস মিকেল আর্তেতার কথা। আর্সেনাল ভক্তদের মনে গত কয়েক সপ্তাহ ধরে একটা চাপা ভয় কাজ করছিল। ম্যানচেস্টার সিটি আর অ্যাস্টন ভিলা যেভাবে পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে আনছিল, তাতে গানার্সদের শিরোপার স্বপ্ন কি ফিকে হয়ে যাবে, এইটা ভেবেই মাথায় চিন্তার ভাঁজ চলে এসেছিল আর্সেনাল ভক্তদের। সেই জমাট বাঁধা মেঘ এক নিমিষেই উড়িয়ে দিল মিকেল আর্তেতার শিষ্যরা। ভিলার 11 ম্যাচ অপরাজিত স্ট্রিক ভেঙে 4-1 ব্যবধানে এক দাপটীয় জয় তুলে নিল গানার্সরা। এই জয়ের নায়ক যদি কাউকে বেছে নিতে হয় তবে তিনি গ্যাব্রিয়াল মাগালেজ। ইনজুরি কাটিয়ে ফিরেই জানান দিলেন কেন তিনি আর্সেনালের জন্য মাস্ট পিক। 48 মিনিটে তার সেই দুর্দান্ত হেডারেই ডেডলক ভাঙে আর্সেনাল। এই মৌসুমে আর্সেনাল কর্নার থেকে গোল করার মাস্টার বলা যেতেই পারে, আর প্রথম গোলটা এসেছে ওই কর্নার থেকেই। একটা পরিসংখ্যানের দিকে চোখ দেওয়া যাক। 2025 সালে কর্নার থেকে এটি ছিল তাদের 17 নম্বর গোল। 2012 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের 18 গোলের সেই রেকর্ড এখন আর্সেনালের হাতের নাগালে। মাঝ মাঠে অধিনায়ক মার্টিন ওডিগার আছেন দারুণ ছন্দে। তার পায়ে বল থাকলে আপনি হয়তো বলেই দিতে পারবেন এখন একটা দারুণ পাস আসছে। তার ওই জাদুকরি পাস থেকেই মার্টিন জুবিমেন্ডি করেন দলের দ্বিতীয় গোল। এরপর লিয়ান্দ্রো ত্রসাদের তৃতীয় গোল এবং শেষ বেলায় ইনজুরি থেকে ফেরা গ্যাব্রিয়েল হেসুসের সেই বাঁকানো শটে গোল। এমিরেটসে এখন কেবলই উৎসবের রং। অ্যাস্টন ভিলা অবশ্য লড়াই করার চেষ্টা করেছিল। ওলি ওয়াটকিন্সের সান্ত্বনাসূচক গোল কিংবা গোল লাইন থেকে ডেভিড রায়ার সেই অবিশ্বাস্য সেভ সবই ছিল উত্তেজনায় ঠাসা। তবে ভিলা কোচ উনাই এমেরি হয়তো ম্যাচ শেষে কিছুটা হতাশ ছিলেন, এতটাই যে আর্তেতার সাথে হাত মেলাতেও ভুলে গেলেন। অজুহাত দিলেন অতিরিক্ত শীতের কারণে তিনি দাঁড়াতে পারেননি। যদিও মাঠের পারফরমেন্সে আর্সেনালের উত্তাপের কাছে তার দল ছিল একেবারেই অসহায়। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।